হ্যালো এভরিওয়ান, আমি শম্পা ফ্রম হোম ফ্লেভারস উইথ শম্পা। লেটস কুক সাম ম্যাজিক। আজ আমি বানাবো মুচমুচে পাতাকপির পকোড়া, যেটা শীতের সন্ধেবেলায় চা বা কফির সাথে স্ন্যাক্স হিসেবে একদম পারফেক্ট। তার জন্য একটা ছোট সাইজে বাঁধাকপি কেটে রেখেছি আর নিয়েছি চালের গুঁড়ো, বেসন। আমি এখানে মটরের বেসন ব্যবহার করেছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটেছি। 6 থেকে 7টা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটেছি। ধনে পাতা নিয়েছি আর নিয়েছি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, যেটা কিনা আমি খুবই সামান্য পরিমাণে ব্যবহার করব। আর নিয়েছি আদা রসুন বাটা আর কিছুটা জোয়ান। এবার বাঁধাকপির মধ্যে আমি এক এক করে সমস্ত উপকরণগুলো দিয়ে নেব। প্রথমে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে আমি লঙ্কা কুচি দেব। আমি এখানে 6-7টা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ মতন যে যেরকম ঝাল পছন্দ করেন তেমন লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি এখানে 3 চামচ বেসন ব্যবহার করেছি আর উঁচু উঁচু করে নিয়েছি চামচের। আর দেব 3.5 চামচ মতন চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে পকোড়াটা বেশ মুচমুচে হবে। আর দিয়েছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। 1 চামচ মতো জোয়ান নিয়েছি। জোয়ানটা আমি একটু হাতে ঘষে নিয়েছি, তাহলে কিনা জোয়ানের গন্ধটা খুব ভালো বেরোবে পকোড়ার মধ্যে। আর দিয়েছি 1 চা চামচের একটু বেশি নুন। তারপরে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য। এইবারে আমি সমস্ত উপকরণগুলো আস্তে আস্তে বাঁধাকপির সঙ্গে মেখে নেব, যাতে উপকরণগুলো বাঁধাকপির মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। আমি প্রথমে এখানে জল ব্যবহার করিনি, কারণ বাঁধাকপিতে নুন দেওয়ার কারণে বাঁধাকপি থেকে একটা জল রিলিজ হবে। তাতে করে আমি মিশ্রণটা আস্তে আস্তে মাখবো। যদি আমার মনে হয় বাইন্ডিংটা ঠিকমতো হচ্ছে না, তাহলে আমি জল ব্যবহার করব পরিমাণ মতো। এবার আমি মিশ্রণটার মধ্যে ধনেপাতা অ্যাড করছি, যেটা পকোড়ার স্বাদকে এনহ্যান্স করবে। পকোড়া ভাজার জন্য ব্যাটারটা আমার একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। পকোড়াগুলো ভাজার জন্য গ্যাসে আমি একটা ননস্টিক ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এইগুলো সর্ষের তেল দিয়ে ভাজবো। এইবারে আমি আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করছি। সেটা হলো, ব্যাটারের মধ্যে যদি গরম তেল একটু দিয়ে দেন, তাহলে পকোড়াগুলো খুবই মুচমুচে হয়। তেলটা বেশ গরম হয়ে গেছে। এইবারে ওর মধ্যে আমি পকোড়াগুলো একটা একটা করে দিয়ে দেব। আর গ্যাসে ফ্লেমটা আমি এই সময় লো টু মিডিয়ামে রেখেছি। পকোড়াগুলো দিয়ে কিছু সময় ব্যবধানে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে, যাতে ভিতরে কাঁচা না থাকে। পকোড়ার একদিক গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আমি আরেক দিক উল্টে দিচ্ছি গোল্ডেন ব্রাউন হওয়ার জন্য। মুচমুচে বাঁধাকপির পকোড়া একদম তৈরি। এবার আমি পরিবেশনের জন্য একটা প্লেটে তুলে নিচ্ছি একটা একটা করে। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।